ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بعد توحيد خداوند درود مصطفى نعت آل پاک پیغمبر رسول مجتبى اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله معزز হাজিরিন সম্মানিত দিন প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক হাদিস প্রেমিক আল্লাহ তাআলার মনোনীত পেয়ারা বান্দাগণ অনেক রাত হয়ে গেছে তারপরও আপনারা এই ঠান্ডার মধ্যে আল্লাহর কোরআনকে ভালোবাসেন আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামগুলোকে পালন করে এসে সে রব্বি কারীমের সন্তুষ্টি অর্জনের জন্যই নিজের নাজাতের জন্য কবরের শান্তির জন্য সে আখিরাতের কামাইয়ের জন্য অনেক মুজাহাদা করে বসে রয়েছেন যিনারা আপনাদেরকে এই মাহফিলের আয়োজন করে উপহার দিচ্ছে রামানন্দী আমিনিয়া আনসারিয়া ইসলামিয়া মাদ্রাসা খানকায় সৃষ্টিয়া সাদিরিয়া তরিয়া কমপ্লেক্স উদ্যোগে 23-24-25 জানুয়ারি বৃহস্পতি শুক্র ও শনিবার
আপনাদের জন্য 3 দিনের ধর্মকে প্রচারের জন্য উপহারের মাহফিলের আয়োজন করেছেন। যিনাদের মাথার ঘাম পায়ের তলায় জান এবং মাল দিয়ে এই মাহফিলকে আয়োজন করেছেন সম্মানিত উস্তাদুল আসাদিজা হযরতুল আল্লামা মুফতি ইয়াসিন আরাফাত সাহেব, সকলের শ্রদ্ধেয় মুরব্বী, আরো রয়েছেন সভাপতিত্ব করেছেন অ্যাডভোকেট এম এ করিম সাহেব, উনি কি উপস্থিত রয়েছেন? তার মানে এখন গিয়েছেন। আরো যিনারা কাজ করেছেন সালাম আনতে, যিনারা জিম্মাদারি দায়িত্ব পালন করে আসতেছেন অ্যাডভোকেট এস এ আল আমিন সাহেব, ইনি কি রয়েছেন? আলহাজ মোহাম্মদ আবু তাহের সাহেব, তিনি কোথায়? একটু আগে উঠে গেছেন, অনেক রাত হয়ে গেছে তো এই জন্য মুরব্বী মানুষ উঠে চলে গেছেন। আরো অন্যান্য আল্লাহ সেই মানিত বান্দাদের পরিশ্রমে অ্যাডভোকেট জামালউদ্দিন ভুইয়া সাহেব প্রধান অতিথি, এদিকে আসছিলেন মাহফিলে? যাই হোক, আজকে আসলে যেহেতু আজকে প্রথম দিন, আপনাদের উপহার দিয়েছেন কয়দিন ব্যাপী? 3 দিন ব্যাপী। আজকে আপনাদের মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশন। আপনারা যে লোক সংখ্যা বসে আছেন, আপনাদের কি মন খারাপ যে সংখ্যার পরিমাণ কম, আমরা ঠান্ডার মধ্যে বসে আছি, আমাদের লাভটা কি? মন খারাপ? अल्लाह अकबर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई, सुभान अल्लाह। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई। कबीर भाषाয় বলেন, ও আল্লাহ, দুনিয়ার সমস্ত মহব্বত, দুনিয়ার সমস্ত ভালোবাসা গেছে, দুনিয়ার সমস্ত নাজ নেয়ামত শান শৌকতকে ছেড়ে দিয়ে তোমাকে পাওয়ার আশায় গভীর রজনীতে ঠান্ডা ফ্যানের নিচে বসে তোমার কাছে আমি মোনাজাত করতে আসি। মালিক, আমার দিল এখন খালি, সব দুনিয়াকে ছেড়ে দিয়েছি। আর তো আজা আর তো খেলোয়াত হো গাই, তোমার দিদার মধ্যে কি আমাদের জন্য রহমত রেখে দিয়েছো, তা দিলে সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह जपने वाला बना दो, इश्क मौला क्या मजा है सिखा दो। अल्लाह अल्लाह जपने वाला बना दो, इश्क मौला क्या मजा है सिखा दो। ওই বৃদ্ধ বয়স্ক মুরব্বী হাতে লাঠি নিয়ে আর হাতের মধ্যে শারিকেন নিয়ে বা হারিকেন নিয়ে গভীর রজনীতে ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, তিনি অজুর ঘাটলায় যায় বা কলের কাছে যে উত্তম রূপে অজু করে নিলেন ঠান্ডা পানির মধ্যে দিয়ে। আর শরীর কাঁপতে আছে, কাঁপতে কাঁপতে লাঠিকে বল দিয়ে মসজিদের দিকে রওনা দিয়েছেন। যায়া দেখলেন মসজিদের দরজা আটকানো। খবর লাগালেন মুয়াজ্জিন সাহেব কোথায়। মুয়াজ্জিন সাহেব তো ভয়ে আতঙ্ক হয়ে রয়েছে, মনে ডাকা যাচ্ছে বা দৌড়াচ্ছে। বললো না আমি অমুক ভুইয়া সাহেব, আর নাই বললো আমি ওই জমিদার সাহেব। মুয়াজ্জিন সাহেব একটু কষ্ট করে উঠে মসজিদের গেটটা এমন দরজাটা খুলে দেন, আমি 2 রাকাত নামাজ পড়ব। যখন গভীর রজনীতে দরজা খুলে দিল, আর তিনি নামাজের দাঁড়ায় গেলেন। নামাজের দাঁড়িয়ে গেলে লম্বা রুকু করলেন, কিছুক্ষণ পর লম্বা লম্বা সিজদা করতে আছে। 2 রাকাত নামাজ শেষ করলেন। দ্বিতীয় রাকাতের জন্য আবার তিনি 2 রাকাত নামাজ শেষ করলেন।
কিছুক্ষণ পরে চতুর্দিকে মুয়াজ্জিন সাহেবের আযানের আওয়াজ আসতেছে। নাতি দেখলো দাদা তো আমার সাথে ঘুমালো, দাদা কোথায় গেল? আমি যে বিছানা একা শুয়ে আছি। সেই দাদাকে খোঁজ করার জন্য মসজিদে আয়েশা দেখলেন তো দাদার চোখের পানি ঢেলে ঢেলে আল্লাহর কাছে কি জানি বলতে আছে। যখন দাদা চোখের পানি ফেলে চোখকে মোচন করলেন, নাতি বলল, দাদা আপনি কিসের জন্য কান্না করছেন? কি গতকালকে এসের সময় শেষ রাত্রে কি আমার আম্মু কি আপনি গোস্ত দিয়ে ভাত দেয়নি? নাতিকে বলছে কি নাতিটা দাদা দোয়া করার পর বলল নাতি সব দিয়েছে, কোনো সমস্যা নাই। নাতি বলল কি জন্য এত রাত্রে কান্না করতেছে আমার কাছে বলতে হবে। নাতি যায় মায়ের কাছে বিচার দিলেন, নাতি যায় দাদির কাছে বিচার দিলেন, নাতি যায় বাবার কাছে বিচার দিলেন। বললো দাদা কেন কান্না করছে আমি জানি না। আমার প্রিয় ভাইয়েরা, दादा जो करते से माशुकों से क्या मजा है, आशिकों से पूछियो शाके गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। सुभान अल्लाह। माशुकों से क्या मजा है, आशिकों से पूछियो शाके गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। दादार কোনো উত্তর নেই নাতির সাথে, উত্তরের এই কবিয়ে উদাহরণ দিয়ে দিয়েছেন নাতির উত্তর। সুবহানাল্লাহ। কবি বলতেছেন ময়ূর পাখি বাড়ির দরজার মধ্যে তার ফাঁকাগুলোকে চতুর্দিকে কোন দেখাচ্ছে, নাচন দেখাচ্ছে, সবাই তাকা যাচ্ছে। আর ময়ূর পাখি দেখতেছেন ছোট ছোট চড়ুই পাখি বা বুলবুল পাখি গাছের ঢালের মধ্যে বসে বসে প্রত্যেকটি দক্ষিণাদি হাওয়া তারে নাচে। সুবহানাল্লাহ। তখন বুলবুল পাখিকে ওই ময়ূর পাখি প্রশ্ন করলেন, ওই বুলবুল পাখি প্রতিদিন তুমি গাছের ঢালের মধ্যে দক্ষিণাদি হাওয়ার তালে তুমি গান গাও, তার মধ্যে কি মজা পাও তুমি আমাকে জানাইয়া দাও বা আমাকে তুমি একটু শিখিয়ে দাও। বুলবুল পাখি বলল, ওই ময়ূর অশ্বিন কালো তুমি এই গাছের ঢালের মধ্যে বসে দক্ষিণালি হাওয়ার মজা তুমি অনুভব কখনো করতে পারবা না। আমার প্রিয় ভাইরা, ওই 80 বছর দাদা 2 রাকাত নামাজ পড়ে যে মজা পায়, যে জীবনে নামাজ পড়ে না সে অসীম কাল সেই মজা পাবে না। ওই দাদা এই শীতের মধ্যে অজু করে যে মজা পায়, যে জীবনে শীতের মধ্যে অজু করে না সে অসীম কাল সেই মজা পাবে না। ওই দাদা রুকু করে যে মজা পাওয়া যায়, যে ব্যক্তি জীবনে কোনো রুকু করে না সে রুকুরও মজা বুঝবে না। ওই গভীর রজনীতে যেই দাদা সেজদার মধ্যে যে মজা পায়, যে জীবনের খুব ঠান্ডার মধ্যে সেজদা কখনো যায় না সে কখনোই সেজদা মজা বুঝবে না। আমার প্রিয় ভাইরা, যে জীবনে কোরআন তেলাওয়াত করে না কোরআনের মর্যাদাও বুঝবে না। যে ব্যক্তি রোজা রমজান শরীফে রোজা রাখে না সেই ব্যক্তি রমজানের মর্যাদাও বুঝবে না। যে ব্যক্তি হাদিস শরীফ পড়ে না হাদিসের মর্যাদাও বুঝবে না। যে ব্যক্তি জীবনে মসজিদে আসে না সেই ব্যক্তি মসজিদের বিরুদ্ধে সবসময় লেগে থাকবে। যে ব্যক্তি সন্তান মাদ্রাসায় পড়ে না নিজের মাদ্রাসায় পড়ে সেই ব্যক্তি সবসময় মাদ্রাসার বিরুদ্ধে থাকবে। দেখতে পেলে माशुकों से क्या मजा है, आशिकों से पूछियो शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। हज़रत আল্লামা মুফতি ইয়াসিন আরাফাত সাহেব এই মাহফিল করে যে মজা পায়, যে জীবনে মাহফিল করে না সেই মাহফিলের মজাও বুঝে না। দেখতে পেলে যে মাহফিল করেছে সেই ব্যক্তি মাহফিলের মর্যাদা বুঝে। যেই ব্যক্তি মাহফিলের জন্য জান মাল সাহায্য সহযোগিতা করতেছে সে মাহফিলের
আল্লাহ দিদার এবং জিকির এবং মাহফিলের যত সকিনা নামক যে রহমত করতেছে সে সম্পূর্ণ মাহরুম হয়ে গেছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ মুমিনों का काम है। আমার ভাইরা, আপনারা যেখানে বসেছেন আপনারা দেখতে আছেন যে আমরা লোক সংখ্যক পরিমাণে কম। আমার ভাইরা, আমি বলবো লোক সংখ্যক কম নয়, এখানে প্যান্ডেলের মধ্যে আল্লাহ তাআলার অগণিত ফেরেশতারা বসে আছেন। সুবহানাল্লাহ। এই প্যান্ডেলের চতুর্পাশে ফেরেশতারা বসে আছে, আপনাদের জন্য খাত রহমত নাযিল করতে আছে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বসে আছে আর যেই ব্যক্তি আল্লাহর দিদার এবং জাকির শাকিরের আলোচনা শুনতে আছে, সেই ব্যক্তি এর রহমত পাইতে আছে। যেই ব্যক্তি মাহফিলে নেই, প্যান্ডেলের মধ্যে নয়, রাস্তাঘাটে শুনে না,